শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস হয়েছে, আশা করি সবগুলোই মনোযোগের সাথে পড়েছো। তো আসুন দেখি আমরা আজকে নতুন যেটুকু বাকি আছে সেটুকু নিয়ে শুরু করছি। আমন্ত্রণ সবাইকে আমার সাথে মনোযোগের সাথে শুনবে, পড়বে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে দিয়ে দিবে। স্ক্রু গ্যাস। স্ক্রু গ্যাস, এটার মধ্যে স্ক্রু ফিট করা, স্ক্রু নাট বল্টু এসব ফিট করা থাকে, স্ক্রুর ঘাট থাকে। আর এখানে এটা একটা স্ক্রু গ্যাস যন্ত্র। এখানে তুমি দেখতে পাবে, দেখো কিনা দেখো একটু। স্ক্রু গ্যাসটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে স্ক্রু গ্যাস আমার হাতে। এটা এভাবে ঘুরাতে হয়, ঘুরালে স্ক্রু ঘুরতে থাকে, নাট বল্টু ঘুরতে থাকে। এখানে শব্দ হয়, দেখো তোমরা তো শব্দ শুনতে পাচ্ছ। যাই হোক, তোমার স্ক্রু গ্যাসটা দেখতে এরকম। এই স্ক্রু, এই যে এটা, এখানে দুটো স্কেল আছে। এই একটা স্কেল, এটা বৃত্তাকার স্কেল বলে। আর এই জায়গাতে একটা স্কেল আছে, এটা হচ্ছে রৈখিক স্কেল। দুটো স্কেল এখানে কাজ করে, একটা কি বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল। দেখি এটা মুছে যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার দেখো, এই যে এখানে যে একটা স্কেল, এই যে এটার মধ্যে একটা স্কেল থাকে, এটা রৈখিক স্কেল বলে। আর এই যে এখানে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল বলে, এটা বৃত্তাকার স্কেল। তো এখন যদি তুমি স্কেলটা ঘোরাও, যদি তুমি এটা যদি ঘোরাও, ঘুরে থাকো, তবে এটা ঘুরতে থাকে এবং এই যে এই ফাঁকটা বড় ছোট হতে থাকবে। এখানে একটা বস্তুকে রাখতে হবে ভিতরে, ভিতরে বস্তুটাকে রেখে তারপর তুমি যখন ঘোরাতে শুরু করবে তখন এখানে বস্তুটা আটকে যাবে। আটকে যাওয়ার পর এখানে তোমাকে পার্ট নিতে হবে। পার্টটা কি কি পার্ট? একটা রৈখিক স্কেল পার্ট আর একটা বৃত্তাকার স্কেল পার্ট। তো এখানেও ঠিক তাই, তোমার এই যে রৈখিক স্কেল পার্ট আর যে বৃত্তাকার স্কেল পার্ট, এটা ঠিক আগের পার্টের মতোই। আচ্ছা, একটা তথ্য তোমাদের দেওয়া হয়নি। তথ্যটা হচ্ছে, এই যে এখানে আমরা যে কাজ করলাম, এই যে এখানে একটা, আচ্ছা শিক্ষার্থীরা তোমরা এবার দেখো, তোমাদের এখানে যে ডাটাটা করলাম, এটা স্লাইড ক্যালিপারের সাহায্যে একটা বস্তুর, একটা দণ্ডের কি করে দৈর্ঘ্য নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। প্রথমে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করছি, ভার্নিয়ার ধ্রুবক কি করে বের করতে হয় সেটা দেখানো হয়েছে। তোমাদের জন্য এখানে আরো দুটো সমস্যা রয়েছে, তোমরা এই সমস্যা দুটো নিজেরা সলভ করবে, বাসায় সলভ করো। আমি যেরকম করে দেখাইছি, এখানে আমি যেটা করে দেখাইছি সেটা 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান এটা। আর তোমরা যেটা করবে 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, আর একটা হলো 40 ভাগ প্রধান স্কেলের 39 ভাগের সমান। এই দুইটা তোমরা বাসায় সলভ করে তোমরা দেখবে তোমরা পারো কিনা। না পারলে জানাবে, কমেন্ট বক্সে জানালে আমি তোমাদেরকে এটা তোমাদের হেল্প করব, করতে সহায়তা করব। কেমন? আচ্ছা, এবার আসো, স্ক্রু গেজে যেটা দেখালাম এটা একই রকম। এটাতে যেরকম পার্টটা আমরা নিয়েছি,
প্রধান স্কেল পার্ট, এখানেও প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট এই যেটা দেওয়ার পরে এখানে কত মিলিমিটার হয় ওই জায়গা থেকে, এখান থেকে মাঝখানের মাপটা নিতে হয়। প্রধান স্কেল পার্ট, এটা প্র্যাকটিক্যালে দেখানো হবে তোমাকে। তারপরে ওখানে ছিল ভার্নিয়ার সমাপাতন বা ভার্নিয়ার স্কেল পার্ট, আর এখানে হবে তোমার বৃত্তাকার স্কেল পার্ট। এখানে যে বৃত্তাকার স্কেলে এখানে মাঝখানে একটা কাটা দাগ আছে এই জায়গাতে, এই দাগ বরাবর এখানে কত নম্বর দাগটা মিলছে সেটা তুমি এখান থেকে এখানে দেখলেই বুঝবে। এখানে দাগ কাটা আছে, ঘরের মধ্যে দাগ কাটা রয়েছে। ওই দাগ কাটা দেখে তোমাকে ঠিক করতে হবে যে কত নম্বর দাগটা মিলেছে। যেখানে দাগ কাটা থাকে, খাঁজ কাটা থাকে, এখান থেকে তুমি কি 10 ঘরের সাথে মিললো এটা, না 9 ঘরের সাথে, না 20 ঘরের সাথে, ওটা হলো তোমার বৃত্তাকার স্কেল পার্ট। তারপরে এখানে একটা দেখো, এখানে একটা ন্যূনাঙ্ক বলে একটা বিষয় আছে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্কটা হলো বৃত্তাকার স্কেলটা একবার ঘুরলে, এটা যদি একবার ঘুরে আসে এর রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা একটাকে একটা দিয়ে ভাগ করলে, যেমন একবার ঘুরলে, দেখো একবার ঘুরলে 100 গড় অতিক্রম করে। মানে এটা যদি 100 গড় ঘুরাও তুমি, একবার ঘুরালে এটা 100 গড় যদি ঘুরে তবে এটা 1 গড় যাবে। তবে আমাদের যে স্কেল আছে ওটার হিসাবটা একটু আলাদা, হিসাবটা তোমাদের দেখাই। কিরকম বলি, আমাদের কাছে যে এটা আছে সেটা এরকম যে হাফ গড় ঘুরলে এটা 50 গড় যায়। 50 গড় আমাদের যে রৈখিক বৃত্তাকার স্কেলটা আছে এটা 50 গড়। তো এটা যদি একবার ঘুরে এটা হাফ গড় যায়, তাহলে এটাও কিন্তু একই হিসাব দাঁড়ায়, হাফ ইন্টু 1/50 এটা ইজ ইকুয়াল টু 1/100 কিন্তু হয়। এটা কিন্তু 100 হয়। কাজেই ওই ন্যূনাঙ্ক আমাদের এখানে ন্যূনাঙ্ক তাহলে কি হলো, 1/100 হলো। 1/100 ভাগ করলে কত হয়, 0.01, 0.01। কেমন, ন্যূনাঙ্ক কত হলো, 1/100 হলো। 1/100 মানে 0.01, ওটা মিলিমিটারে আসে আমাদের। 0.01 মিলিমিটারে আসে। এটা আমাদের ইচ্ছা মতো আমরা এটা সেন্টিমিটার বা যেখানে খুশি আমরা এটা কনভার্ট করে নিতে পারবো। আচ্ছা, তাহলে এটা আমরা এই দুটা আমরা যখন প্র্যাকটিক্যালে তখন আরো ভালো করে জানা যাবে। ব্যালেন্স বা নিক্তি ভর মাপার যন্ত্র, এটা তোমাদের বাসায় আশেপাশে যে দোকান টোকান আছে, দোকানে এই যন্ত্রটা দেখতে পাবে। অনেকে এটা বাসায়ও রাখে। এই যন্ত্রটা কি করে মাপে তোমরা দেখছো, এখানে বস্তু রাখতে হয়, রাখলে পরে এই জায়গাতে রিডিংটা মাপা যায়, পাওয়া যায়, নিখুঁত ভাবে বের করে দিতে পারে। এখন দেখবে যে দোকানদাররা সবাই এটাই ব্যবহার করে, এবং এটা দিয়ে এমনকি এটা দিয়ে দামটা যদি এখানে দিয়ে দেওয়া হয় প্রাইস সহ চলে আসতে পারে একদম খুব ফ্র্যাকশন পয়েন্টে। ডিজিটাল তো ডিজিট দিয়ে একেবারে তোমার কত পয়সা পর্যন্ত সেটাও এখানে হিসাব করা যায়। এটাকে স্টপ ওয়াচ বলে বা থামাঘড়ি। যারা সাধারণত রানার দৌড়ে যারা, তাদের এই ঘড়িটা ব্যবহার করতে দেখা যায় কত সেকেন্ডে কতটুকু দৌড়ালো, মিনিট সেকেন্ড একেবারে অত্যন্ত সূক্ষ্ম পরিমাপ করে নিখুঁত ভাবে এটা এই ওয়াচ দিয়ে হিসাব করা যায় সময়টা। আচ্ছা, এখানে একটা কাগজ দিয়ে তোমাদের একটা স্লাইড ক্যালিপার্স যন্ত্র বানানোর জন্য বলছে। এটা তোমরা হয়তো ইচ্ছা হলে তোমাদের যদি মনে হয় তোমরা করে দেখতে পারো। এখানে অনুসন্ধান যেটা দেখতে পাচ্ছ এটাই প্র্যাকটিক্যাল বেসিক্যালি। এটা আমি যে ঘরটা করে দেখাইছি ওটা এখানে আছে, দেখো দৈর্ঘ্য, পর্যবেক্ষণ সংখ্যা, ও তার উপরে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য এস। এস এখানে কত হবে, 1 মিলিমিটার হবে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 হবে। আমাদের যে স্কেল দেখাইছে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে 1/10 হবে। 1/10, 0.1। পর্যবেক্ষণ সংখ্যা 1, 2, 3 এরকম। মূল স্কেল পার্ট, ভার্নিয়ার সমাপাতন, ভার্নিয়ার ধ্রুবক, ওই যেটা দেখাইছি তোমাকে, দেখো সেই ঘরটা এখানেও পাবো। পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা, এই বিষয়টি তোমাদের সাথে যখন আমি ক্লাসটা নেব প্র্যাকটিক্যাল তখন এটা
করাবো যে কি করে এটা নির্ভুলতা পরিমাপ করা যায় এটা তখন করাবো তোমাদেরকে। আচ্ছা, এরপরে আসো, এখানে গণিত রয়েছে। উদাহরণটা দেখো, চিত্রটিতে দেখানো বস্তুটির দৈর্ঘ্য কত? এই যে বস্তুটা আছে এই বস্তুটার দৈর্ঘ্য কত হবে? তুমি যদি এখানে দেখো হিসাব করে, এখানে দেখো 1 2 3 4 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এটা 6ও না 7ও না, দেখো 6 থেকে বড় 7 থেকে আবার ছোট। আচ্ছা, তাইলে 7 থেকে যদি বস্তুটির দৈর্ঘ্য 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য 6.5 মিলিমিটার থেকে 7.5 মিলিমিটার ভিতরে যে কোনো মান হতে পারে। 7.5 টা আমরা দেখছি এটা হবে না, কিন্তু 6.5 এর থেকে বড় হবে। 6 এর অর্ধেকের বেশি পার হয়ে গেছে, দেখো এখানে 6 থেকে অর্ধেকের বেশি পার হয়ে গেছে, কিন্তু 7 থেকে কম। এটা আমরা প্লাস মাইনাস হিসাব করে করি আর কি এটা। তাহলে এখানে আমরা যখন এটা মাপবো, হিসাব করবো, তখন এখানে একটা ত্রুটি, চোখের ত্রুটি আমরা দেখবো সেখানে, যে আমরা তো সঠিক করে হিসাব করতে পারতেছি না। এই ত্রুটিটা নর্মালি প্লাস মাইনাস 0.5 ধরা হয় মিলিমিটার, প্লাস মাইনাস 0.5 মিলিমিটার ধরা হয়। এটাকে কি বলে জানো? দুই পাশে দুইটা টান দিলে পরম মান, পরম মান ইজ অলওয়েজ পজিটিভ হয়। এই জন্য দেখো প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, দ্যাট ইজ 0.5 মিলিমিটার, প্লাস মাইনাস যেটাই নাও এটা পজিটিভ হিসেবে ধরে নেওয়া হয় পরম মানটা। তো চূড়ান্ত ত্রুটি আমাদের 0.5 মিলিমিটার। এটা মাপার ক্ষেত্রে অনেক সময় 0 আসে, কিন্তু এখানে দেখো, এইখানে তোমার এটা তো চোখের আন্দাজে নিতে হবে, তাই না? এটা তো সঠিক মাপটা আসে নাই। কাজে এই জন্য আমাদের 6 তো হয়েছেই, বা এখানে 7 ধরো, 7 হয়েছে, 7 এর থেকে একটু কম, তো ওটা আমরা মাইনাস করে হিসাব করব। আর যদি 6 ধরি, 6 এর সাথে ওটা প্লাস করে হিসাব করতে হবে আর কি। তাহলে এখানে যে ত্রুটিটা হলো, আমরা যে ত্রুটিটা দেখতে পাচ্ছি এটাকে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর বলে। আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করতে হয়? যেটা 0.5 মিলিমিটার, এটা আমাদের ধরে নিতে হয়। আর আমাদের টোটাল দৈর্ঘ্যটা হলো, আমরা ধরে নিলাম যে 7 হয়েছে, 7 এর থেকে একটু 7 এর কাছাকাছি। দেখো 6 এর থেকে অনেক বড়, 7 এর থেকে একটু ছোট, এই জন্য এটা প্রায় 7 এর কাছাকাছি। সেই জন্য এখানে 7, এত বাই 7 আপেক্ষিক ত্রুটিটা 0.071%, শতকরায় প্রকাশ করতে হবে 100 দিয়ে গুণ, 7.1% ত্রুটি আছে এখানে। মানে আমরা যে হিসাবটা করতেছি 7.1% ত্রুটি। আচ্ছা, এটা করা আছে হিসাবটা, তোমরা আরেকটু দেখবে বইটা, পরে দেখো আবার। আমার ক্লাসটা শেষ করে তোমরা আবার বইটা দেখো পরে। না বুঝলে তোমরা কমেন্ট বক্সে দিবে, আমি প্রয়োজনে আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো সেটা। এখানে আরেকটা তোমার জন্য প্রশ্ন রয়েছে। বর্গাকৃতি একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি, ধরো বর্গাকারতে একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি আছে। যে যে পরিমাপ করা হয়েছে সেখানে ত্রুটি 10% ত্রুটি, মানে আমরা ভালো করে যন্ত্র দিয়ে হিসাব করতে পারিনি, একটু ত্রুটি আছে। বস্তুটির ক্ষেত্রফল, আপেক্ষিক ত্রুটি কত? ক্ষেত্রফলের মধ্যে আপেক্ষিক ত্রুটিটা, আপেক্ষিক মানে তুলনা করা আর কি, এটার সাথে একটা তুলনা করলে এটাকে আপেক্ষিক বলে। ওই ত্রুটিটা কত? বস্তুটির পরিমাপ করা ক্ষেত্রফল যদি এটা 10 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 100 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু বস্তুটির আপেক্ষিক ত্রুটি 10%, 10%, কাজে তার দৈর্ঘ্য পরিমাপ করলে সবচেয়ে কম 9 সেন্টিমিটার এবং সবচেয়ে বেশি 11 সেন্টিমিটার হতে পারে। এই কথাটা কিভাবে আসলো সেটা যদি আমরা একটু দেখি। ধরো তোমার আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যদি হয় 10 ইন্টু 10%, তাহলে 10 ইন্টু 10% এর মানে কত? 10 ইন্টু 10 বাই 100, এটা করলে কত হয়? 1 হয়, 1। এই 10 10 100 100, তাহলে ত্রুটি প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 মানে 1 কম অথবা 1 বেশি। তাইলে আমার এখানে দৈর্ঘ্য তো 10 ছিল, তাহলে যদি কম হয় 10 এর থেকে 1 কম হলে 9, আর 10 থেকে যদি 1 বেশি হয় তখন 11। তাহলে হয়তো 9 হবে, না হয় 11 হবে। কাজে ক্ষেত্রফল
যদি আমরা ক্ষেত্রফল হিসাব করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 9 ইন্টু 9 81 সেন্টিমিটার স্কোয়ার। আর যদি বেশিটা যদি হয়, যদি মানে আমরা কনফার্ম না কম কম না বেশি, তাহলে 11 11 121 গুণ করলে 121 সেন্টিমিটার। তাহলে চূড়ান্ত ত্রুটিটা আমাদের অরিজিনাল ক্ষেত্রফল কত 100 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমরা হয়তো 81 সেন্টিমিটার স্কোয়ার হতে পারে 121 হতে পারে। আমরা এটা যে মাপছি 100 সেন্টিমিটার যে আমরা মাপলাম এটা কিন্তু অ্যাকুরেট হয়নি, একটু কম বেশি হয়েছে, সেই জন্য আমরা এই হিসাবটা বের করতে হচ্ছে। তাহলে 100 থেকে 81 কত কম? 19 কম। আবার 121 থেকে 100 কত? 21 কম। তাহলে এখানে আমরা যদি কোনো একটা বস্তু যদি ক্ষেত্রফল 19 সেন্টিমিটার কম হয়, যদি আমরা বলি যে 19 সেন্টিমিটার কম, তাহলে এটা যা বুঝাবে, যদি বলি 21 সেন্টিমিটারের থেকে কম, তাহলে 21 এর মধ্যে কিন্তু 19 থাকে, কিন্তু 19 সেন্টিমিটারের কম বলে 21 সেন্টিমিটার পাওয়া যায় না, কাজেই সবসময় বেশিটাই নিতে হয় এই ক্ষেত্রে। তাহলে যেহেতু দুটি সমান না, আমরা বড়টা নেব, 21 নেব, কারণ 21 সেন্টিমিটারের চেয়ে কম বলে সেখানে 19 সেন্টিমিটারটা থাকে। কাজে আপেক্ষিক ত্রুটি 21 সেন্টিমিটার স্কোয়ার, বড়টা নিলাম কতর মধ্যে? 100-র মধ্যে, মানে 100-তে 21, 100-তে 21 ভাগ করলে এটা 0.21 হয়। শতকরা হিসেবে করে দিতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে 21%। তাহলে 21% দৈর্ঘ্য পরিমাপে যদি 10% ত্রুটি থাকে, ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা প্রায় দ্বিগুণ, মানে 21%, 10-এর দ্বিগুণের থেকে একটু বেশি, দ্বিগুণ হয়ে যায় প্রায়। একইভাবে আয়তনও এইভাবে হিসাব করা যাবে। আয়তন হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা হবে। আচ্ছা, আরেক রকমের একটা অঙ্ক দেখো। তুমি একটা বাক্স এমন একটি রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ কাটা। তুমি বাক্সটির প্রস্থ উচ্চতা হিসাব করে পেয়েছো 10, 5, 4। তোমার উপর কত শতাংশ ত্রুটি আছে? দেখো, তুমি যত সঠিক করে মাপো না কেন, একটু এদিক সেদিক হবে, কারণ যন্ত্রগুলো যে আমরা পরিমাপ করি এটা চোখের আন্দাজে অনেক সময় একটু ত্রুটি হয়। তো সেই জন্য বলছে যে কত শতাংশ ত্রুটি আছে। এটা একেবারে ত্রুটি থাকতে হবে এমন না, তবু আমরা পদার্থবিজ্ঞানে অত্যন্ত সূক্ষ্মতর মাপ হিসাব করি বলে এটি হিসাব করা হয়ে থাকে। যেহেতু তোমার রুলারে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া, কাজে তোমার ত্রুটি 0.05 সেন্টিমিটার, মানে এটা হলো স্ট্যান্ডার্ড আর কি। সেন্টিমিটারে যেহেতু দাগ কাটা আছে, মিলিমিটারে দাগ কাটা নাই বা অন্য কোনো দাগ কাটা নাই, কাজে তুমি বাকিটা তো হিসাব করতে পারবে না, তোমার সেন্টিমিটার হিসাব করতে হবে। প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার ত্রুটি। তাহলে তুমি দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য 10 হলে তাহলে তোমার মাপের ত্রুটি যদি হিসাব করি তাহলে প্লাস মাইনাস হতো। প্রস্থ 5 ছিল, প্লাস মাইনাস উচ্চতা 4 ছিল। তাহলে তোমার মাপা আয়তন, আমি যে আয়তন যে পাইছি, আমি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা গুণ করলে আয়তন পাবো 5 10 50, 4 50 200, 200 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব, 3টা কিউব, 200 সেন্টিমিটার কিউব হচ্ছে আমার মাপা আয়তন। সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন, প্রত্যেকের থেকে 0.5 বাদ হবে, 3টা থেকে 149.625 সেন্টিমিটার কিউব। সবচেয়ে বড় সব প্লাস হবে, যোগ হবে 259.875 সেন্টিমিটার কিউব। তাহলে কাজে আয়তন এটা তো ছোট এটার থেকে, এই আয়তনটা বড়, এটা ছোট। তাহলে এত থেকে 200 সেন্টিমিটার কিউব এত বড়, এত থেকে 200 সেন্টিমিটার এত বড়, আবার এটা থেকে এটা 59 পয়েন্ট এত এত বেশি। আমরা বড়টা নেব, বড়টা 59 পয়েন্ট এত, কতর মধ্যে? 200-র মধ্যে, কারণ আমরা যেটা পরিমাপ করছি সেটা 200-র মধ্যে এত, শতকরা কত ইন্টু 100, 100 দিলে শতকরা হয়ে যাবে 30% আপেক্ষিক ত্রুটি আছে, করা আছে বইতে, তোমরা দেখে নিও। তাহলে আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে। পরের ক্লাসে দেখা হচ্ছে আমাদের সাথে, আমরা এই সৃজনশীল বইয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো সকলেই, নিরন্তর শুভেচ্ছা।